আচ্ছা, আমরা পরিকেন্দ্র দেখার পরে পরিকেন্দ্র তো তোমরা বুঝতে পারছো, এরপরে দেখবো হচ্ছে তোমার লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র বা এটাকে বলা হয়েছে লম্ব বিন্দু, বা এটাকে বলা হয় অর্থ সেন্টার। আসলে ঘটনাটা কি দেখো, পরিকেন্দ্র অন্তকেন্দ্র মানে কেন্দ্র কথাটা থাকলে কিন্তু আমরা সবসময় কি করি, একটা বৃত্ত ইমাজিন করে নিই, ঠিক আছে, আমাদের ইমাজিনেশনে কি করে বা চিন্তাধারা একটা বৃত্ত চলে আসে, ঠিক আছে। কিন্তু এখানের ক্ষেত্রে আর কি লম্ব কেন্দ্র, তারপরে ভার কেন্দ্র বা ভর কেন্দ্র, এখানে কোনো বৃত্ত নাই, মানে এইগুলা কোনো কেন্দ্রই না আর কি। তো এই জন্য আমরা এটাকে লম্ব বিন্দু বলতে পারি, কোনো সমস্যা নাই। তবে কেন্দ্র কথাটা থাকলে তো আমরা সবসময় বৃত্তের কথা চিন্তা করি, এটা সবসময় জানো, ঠিক আছে। যেমন দেখো, আমি আগের মধ্যে কি করলাম, যে ত্রিভুজ আইকা নিলাম, ধরো এরকম একটা অবস্থা। সো আমার ধরো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ দেওয়া আছে ধরো x1 y1, বি দেওয়া আছে ধরো x2 y2, আর সি দেওয়া আছে ধরো x3 y3, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করব, দেখো একটু মানে আমরা ভার কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু এখানে মধ্যমা আঁকছিলাম। মধ্যমা কীভাবে আঁকছিলাম, এই রেখাটা কি করছি, মধ্যবিন্দু নিয়েছি, তারপর বিপরীত শীর্ষের সাথে যোগ করে দিচ্ছি। সো আমরা এখানে আবার তোমার পরিকেন্দ্রের ক্ষেত্রে কি করছিলাম, যে মধ্যবিন্দু নিয়েছি, পাশাপাশি ওটার উপর লম্ব আঁকছিলাম, মানে মধ্যবিন্দুর পাশাপাশি আমরা কি লম্ব হয়েছিল আর কি, যেমন এটা লম্ব, পাশাপাশি এটা হচ্ছে কি আমার মধ্যবিন্দু, ঠিক আছে। বাইরে কি বলে, তা এটা বুঝতে পারলাম যে এটা ছিল কি আমার লম্ব ছিল, পাশাপাশি মধ্যবিন্দু দিয়ে গেছে, তার মানে এটা ছিল আমার তোমার লম্ব সমদ্বিখণ্ড। আর এখন যেটা দেখবো, এটা হচ্ছে আমার মানে এই বাহুর উপর লম্ব হবে, ঠিক আছে, মানে বিসি বাহুর উপর লম্ব হবে বা যে কোনো বাহুর লম্ব হবে, ঠিক আছে। কিন্তু এই লম্বটা তোমার মধ্যবিন্দু দিয়ে গেল না না গেল ওটা এখানে ম্যাটার না আর কি। তবে বাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমার ওইটা অবশ্যই মধ্যবিন্দু দিয়ে যাবে, মানে এইখানে যে লম্বটা আঁকবো, এই যে লম্বটা আঁকতেছি, এই যে লম্ব আঁকলাম, এটা যদি সমবাহু ত্রিভুজ হইতো তাহলে এটা কিন্তু এই বাহুকে সমান দুই ভাগে ভাগ করতো, তার মানে এটাকে কি তুমি মধ্যমা বলতে পারতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কারণ এটা কি করছে, দুই ভাগে ভাগ করছে, সমান দুই ভাগে ভাগ করছে এই বাহুকে, পাশাপাশি কি করছে, এটা বিপরীত তোমার যে শীর্ষ আছে, শীর্ষর সাথে আমি কিন্তু যোগ করে দিচ্ছি এটারে, ঠিক আছে। সো এটাকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা বলতে পারতাম, কিন্তু সমদ্বিবাহু, তারপরে তোমার বাকি যেগুলো আছে ধরো বিষমবাহু আছে, যে বাঁকা ত্রিভুজগুলো আছে, ওইখানের ক্ষেত্রে কিন্তু আমার মধ্যমা আর হচ্ছে লম্ব সেম হবে না। সো এইটা ছিল আমার লম্ব আর কি, ঠিক আছে। সো এটা আমি বলবো লম্ব, তোমরা ইন জেনারেল এটা বলো লম্ব, ঠিক আছে। কিন্তু ইসের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি লম্ব আর মধ্যমা সেম জিনিস, ঠিক আছে, কারণ ওটা মধ্যবিন্দু দিয়ে যায় আর কি। সেমভাবে আমরা এখানেও আঁকতে পারি, এটাও কিন্তু লম্ব, ঠিক আছে, এটাও আমার লম্ব। দুইটা যে দিক দিয়ে সেট করে যাবে, 3 নম্বরটা ওই দিকে যাবেই আর কি। সো দুইটা দেখালে হয়, আমরা 3টা দেখাইতেছি, কোনো এটা ধরো ডি, তাহলে এডিটা আমার কিন্তু লম্ব, আর এটাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা প্লাস লম্ব দুইটাই বলতে পারবো আর কি, ঠিক আছে। সো দেখো এটা বুঝো কিনা। আর এটা ধরো আমি আর কিছু নাম দিলাম, ধরো এটা এফ, এটা আমার ই, ঠিক আছে। সো দেখো মানে আমরা মেন কথা লম্ব আঁকছি, এটা মধ্যমা কিন্তু আঁকিনি, ঠিক আছে, জেনারেল এটা লম্বই, মধ্যমা না, ঠিক আছে। সো এখন দেখো ত্রিভুজে যদি 3টা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানি তাহলে কি হয়, দেখো মানে 3টা শীর্ষবিন্দু ছিল আমার এ বি সি, এই 3টা শীর্ষবিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর কি করছি, বিপরীত বাহুর উপর লম্ব টানছি আর কি, এই যে লম্বগুলো টানছি, এই লম্ব ত্রয় যে বিন্দু সেট করে, এই যে এটাকে আমার লম্ব কেন্দ্র বলা হয় বা এল, ঠিক আছে। তার মানে লম্ব ত্রয় আর কি যে বিন্দু সেট করে,
ওই বিন্দুটাকে আমরা বলা হবে হচ্ছে লম্ব কেন্দ্র, ঠিক আছে। এটার স্থানাঙ্ক আমরা বললাম এক্স কমা ওয়াই, ঠিক আছে। তার মানে মনে রাখো লম্ব, তারপর হচ্ছে তোমার ওইটা গেল লম্ব, আর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক আর কি, ঠিক আছে। মধ্যবিন্দু গেছে পাশে লম্ব ছিল আর কি। তবে এখানে শর্ত না যে তোমার ওই বিপরীত শীর্ষের সাথে যোগ করে দিতে হবে, এটা শর্ত ছিল না আর কি। এখানে যদিও ভুলে এটা যোগ করে দিয়েছিলাম, তবে এটা না যোগ করলে বেটার হয়। এরপরে এখানে কিন্তু আমরা দেখছি যে এটা কি করছে, মানে মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষ থেকে আমরা কি করছি একটা বাহু যোগ করে দিচ্ছি, যেটা হচ্ছে আমার মধ্যমা, ঠিক আছে। এটা লম্ব হবে বা লম্ব হবে না বিষয়টা এরকম না আর কি, তবে এখানে অবশ্যই লম্ব হতে হবে। তো এটা গেল আর কি। এখন দেখো আমার কি ঘটনাটা ঘটে। সো এটা গেল আমার হচ্ছে তোমার লম্ব কেন্দ্র আর কি, ঠিক আছে। লম্ব ত্রয় যে বিন্দু সেট করছে আর কি, সেটা হচ্ছে আমার তোমার লম্ব কেন্দ্র, ঠিক আছে। এখন দেখো আমরা যদি সূত্রটা একটু দেখে নেই, সূত্রটা তোমরা জাস্ট একটু মাথায় রাখো। যেমন এখানে লম্ব কেন্দ্রের স্থানাঙ্ক জানালাটা খুলে রাখে না, বাইরে থেকে যে সাউন্ড না আসে। এখন জানালা হচ্ছে ফ্যানও ছাড়তে পারি না, কারণ আমার মাইক্রোফোন নাই, সাউন্ডের সমস্যা। গরমের জন্য জানালাটা খুলে রাখছি, তাও বাইরে থেকে কত নয়েজ আর কি। যাই হোক, সো লম্ব স্থানাঙ্ক যদি এল এক্স কমা ওয়াই হয়, তাহলে তুমি এক্সকে লিখতে পারবে এরকম সূত্রটা, জাস্ট মুখস্থ রাখো আর কি। যেমন এখানে দেখো এগুলো এক্স অন নিবা, এক্স নিয়ে 10 আনবা আর কি। এখানে 10 আসবে, 10 প্লাস x2, দেখো যেটা নিতেছো ওইটা 10 এ আসতেছে, ওই কোণের 10 এ আসতেছে, ঠিক আছে। প্লাস x2 নিলে কি 10b আসবে, এই কোণটা আসবে 10b, প্লাস x3 10c, ঠিক আছে। আর সেমভাবে এটা আর কি 10a প্লাস 10b প্লাস 10c, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এই পরিকেন্দ্রের সূত্র, ওখানে সাইন আসছিল, আর এখানে আসছে 10, ঠিক আছে। 10 কেন আসলো, কারণ এখানে দেখো আমরা সমকোণী ত্রিভুজ পাই, ঠিক আছে। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যায়, কারণ যেহেতু তোমার লম্ব আছে, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজের জন্য আর কি লম্ব ভূমি যে 10 আসে না, এর জন্য আর কি 10টা আসছে আর কি, ঠিক আছে। লম্ব কিন্তু 10 আসে আর কি, ঠিক আছে। সো এটা গেল। এরপর হচ্ছে ওয়াই টু সেম আর কি, ওয়াই ওয়ান 10a প্লাস ওয়াই টু 10b প্লাস y3 10c ডিভাইডেড বাই 10a প্লাস 10b প্লাস 10c, ঠিক আছে। দেখো বুঝো কিনা। সো এই গেল সূত্র। আমরা প্রমাণগুলো পরে দেখবো, তবে মাথায় রাখো যে এই সূত্রগুলো মানে এত কঠিন না, ঠিক আছে। 10 কেন আসছে, কারণ এটা সমকোণী ত্রিভুজ হয় ভেতরে অনেকগুলা, যার ফলে আমরা কি লম্ববাই ভূমি দ্বারা কিন্তু আমরা কি পাই 10 পাই। সো এই জন্য আর কি 10টা আসছে এখানে, ঠিক আছে। সো এটা গেল। তার মানে তোমরা কিন্তু 4টা জিনিস বুঝে গেছো অলরেডি। একটা আমি পড়াইছি প্রথমে ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, 2 নম্বর পড়াইছি অন্তঃকেন্দ্র, 3 নম্বর পড়াইছি হচ্ছে তোমার পরিকেন্দ্র, 4 নম্বর হচ্ছে লম্ব কেন্দ্র, ঠিক আছে। আমি যদি একটু বিষম্ব বা ত্রিভুজের ক্ষেত্রে জিনিস 3টা একটু দেখাই, কারণ তোমরা অনেক সময় দেখা যায় যে কনফিউশনে পড়ে যায় মধ্যমা নিয়ে, তারপর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক নিয়ে, তারপর হচ্ছে তোমার লম্ব নিয়ে আর কি, ঠিক আছে। আর এটা নিয়ে ঝামেলা হয় না, তোমার অন্তঃকেন্দ্র নিয়ে ঝামেলা হয় না আর কি, ঠিক আছে। কারণ ওটা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক আর কি, মানে কোণের সমদ্বিখণ্ডক ছিল। সো ওইটা নিয়ে ঝামেলা হয় না। যেমন আমি যদি 3টা জিনিস দেখা, বিষম্ব ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কেন্দ্র, আরেকটা হচ্ছে তোমার ধরো ভর কেন্দ্র, এই 3টা নিয়ে বেশি ঝামেলা হয়। আরেকটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, ঠিক আছে। 3টা যদি একটু আলাদা করে দেখায়, একটা বাঁকা ত্রিভুজ নিয়ে, বড় করে আর কি দেখো, এটা একটা বিষম বাহু ত্রিভুজ,
ধরো ABC আছে, ABC আছে, ঠিক আছে। সো বাট তেরা টাইপের ত্রিভুজ আর কি, ঠিক আছে, মানে সমবাহু না, তোমার সমদ্বিবাহু না, ঠিক আছে, বিষমবাহু হইতে পারে, তেরা টাইপের আর কি, ঠিক আছে। সো এখন লম্ব কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি বলছি যে বাহুর উপর লম্ব হবে আর কি, যেমন মানে বিপরীত শীর্ষ হতে যে আমরা এখানে আসছিলাম, এখানে দেখো বিপরীত শীর্ষ হচ্ছে লম্ব সেটা দেখবে, ঠিক আছে। কিন্তু মধ্যবিন্দু দিয়ে যাবে কি না এটা কোনো ম্যাটার না এখানে। এটা যদি দেখতে আর কি দেখো এখানে এরকম আসে, দেখো এটা ছিল আমার ডি, এই যে এই দুইটা আঁকছি, শুধু লম্ব হয়েছে, মধ্যবিন্দু দিয়ে যায় নাই, মধ্যবিন্দু দিয়ে গেলে এখানে হইতো আর কি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে লম্ব। মধ্যমা কিন্তু বলতে পারবা না, কারণ মধ্যমা যদি হইতো তাহলে এখানে হইতো আর কি, ধরো এদিকে হইতো, ঠিক আছে। আর এদিকে হলে কিন্তু এটা লম্ব হইতো না আর কি, ঠিক আছে। তার মধ্যমা যে এখানে আইসে, এই যে মধ্যমা এখানে লম্ব হবে, সমবাহুর ক্ষেত্রে হবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু হইতেছে না আর কি, ঠিক আছে। এটা লম্ব, তার মানে সমবাহুর ক্ষেত্রে মধ্যমা আর লম্বটা একই জিনিস, ঠিক আছে। এই গেল। আবার যদি তুমি এটার ক্ষেত্রেও দেখো, বি কোণের ক্ষেত্রেও দেখো, এটাও সেম আর কি, লম্ব আঁকবা জাস্ট একটা, এটাও কিন্তু আমার লম্ব। তার মানে এই যে দুইটা বাহু দেখতেছো, এরা কিন্তু দুইটাই আঁকলাম আমরা, তিন নম্বরের ক্ষেত্রে আঁকতে পারবো, সমস্যা নাই, কিন্তু এটা বড় হয়ে যাবো। তবে দেখো এখানে কিন্তু আমার এই দুইটা কি লম্ব, মধ্যমা না এখানে, ঠিক আছে। সো এই যে এখানে সেট করলো লম্বদ্বয় বা লম্বত্রয়, এটা হচ্ছে আমার লম্ব কেন্দ্র। মানে আমরা এখানে বলছি যে লম্বত্রয় এখানে সেট করে, এটা ছিল আমার লম্ব কেন্দ্র আর কি, ঠিক আছে। এবার যদি আমরা ভর কেন্দ্রটা দেখতে চাই সেম চিত্রে, তাহলে আমার মধ্যমা আঁকা লাগবে। তাহলে আমরা কি করব, এই বিসির মধ্যবিন্দু নিব। এখন দেখো বিসির মধ্যবিন্দু ডি না, দেখো এটা যদি একটু অন্য কালার কলম দিয়ে আঁকি, যেমন এই যে বিসি, এই থেকে ধরো মধ্যবিন্দুটা এখানে আসলো আর কি, এটা হচ্ছে আমার ধরো ডি প্রাইম, এটা কিন্তু আমার মধ্যমা, কারণ আমি কি করছি, এই বিসি এর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষটাকে যোগ করে দিয়েছি, ঠিক আছে। সো এটা যদি হয়, আরেকটা যদি নেই, ধরো এটার ক্ষেত্রে একটা মধ্যমা নেই এই কোণের ক্ষেত্রে, তাহলে এটা কীরকম আসে, এটারও একটা মধ্যবিন্দু নেওয়া লাগবে আর কি, ধরো এখানে কোথাও এরকম যাবে আর কি। তো এই যে আঁকলাম, তোমার ধরো ই প্রাইম আর কি, এটাও কিন্তু আমার মধ্যমা, কারণ এ সি এর মধ্যবিন্দু ছিল আমার তোমার ই প্রাইম, আর ই প্রাইমের বিপরীত শীর্ষটা ছিল হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এটাও আমার কি মধ্যমা। তাহলে এই মধ্যমা দ্বয় বা ত্রয় যেখানে সেট করে, এটাকে আমরা বলতেছি জি, ঠিক আছে, এটা বলতেছি জি। তাহলে এটা হচ্ছে আমার ভর কেন্দ্র, এটা ছিল লম্ব কেন্দ্র আর কি। এখন যদি তুমি একটু পরিকেন্দ্রটা দেখো, এই পরিকেন্দ্রের ক্ষেত্রে আমাদের মানে সংজ্ঞাটা কী ছিল দেখো, পরিকেন্দ্রের সঙ্গে লম্ব সমদ্বিখণ্ডক ছিল কিন্তু, হ্যাঁ। তবে এখানে যে জিনিসটা আইডেন্টিফাই করা দরকার সেটা হচ্ছে, এখানে কিন্তু আমার মানে লম্বটা আর মধ্যমাটা সেম না, মানে
তোমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর কি সেম না, সমবাহুর ক্ষেত্রে সেম দেখছে আর কি, ঠিক আছে। সো এটা গেল আর কি। এবার হচ্ছে পরিকেন্দ্রটা আঁকবো। সো পরিকেন্দ্র আঁকার ক্ষেত্রে আমার শর্ত ছিল হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু থেকে আমি কী করবো, লম্ব আঁকবো আর কি, ঠিক আছে, বা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আর কি, ঠিক আছে। তাহলে এটা যদি আমি একটু লম্ব সমদ্বিখণ্ডক আঁকি তাহলে দেখো এরকম হয়। তো লম্ব অন্য একটা কালার হলে ভালো হতো, এটা আসে না, কালি আরেক সমস্যা, হঠাৎ বন্ধ হয়ে গেল। আচ্ছা কালো কলম দিয়ে আর কি, সমস্যা নেই। এটা হচ্ছে আমার লম্ব আর কি, এটা হচ্ছে আমার মধ্যমা বলে দিই, মধ্যমা। আর এটা হচ্ছে আমার কি, লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডক বলতে পারো। তারপরে সেমভাবে যদি এই এসির ক্ষেত্রে আঁকো তাহলে দেখো কি হয়, এসির ক্ষেত্রে এটার ক্ষেত্রেও এরকম আসবে আর কি, মানে লম্ব হবে আর কি, ঠিক আছে। এটাও কিন্তু লম্ব এখানে, এসির ক্ষেত্রেও আমরা ই প্রাইম ছিল মধ্যবিন্দু, এটার উপর একটা লম্ব আঁকা দিচ্ছি, ঠিক আছে। সো এই যে যেখানে সেট করছে এটা আমার কি, এটাই আমার হচ্ছে পি, ঠিক আছে। তাহলে এটা ছিল লম্ব কেন্দ্র, এটা ছিল ভর কেন্দ্র, এটা হচ্ছে পরিকেন্দ্র। দেখো তিনটা জিনিস আমি আলাদা আলাদা, তার মানে তারা সেম জিনিস না। একটা এরকম তেরা ত্রিভুজের ক্ষেত্রে তারা সেম জিনিস না, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তারা সেম ছিল আর কি, ঠিক আছে, বা সেম দেখায় গেছিল তাদের। যাই হোক, এটা দেখছো। এখন দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আর কি, যে এই এলটা, এই জিটার, এই পিটা, এর মধ্যে একটা সম্পর্ক আছে। মানে প্রথম কথা হচ্ছে তারা একই সরলরেখায় অবস্থিত। দেখো অন্য একটা কলম হলে অনেক ভালো হতো, যদিও নাই। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও, তাহলে দেখো আমি যদি আরেকটা কালার দিয়ে দেখাই, এই দেখো আরেকটা কালার দিয়ে দেখাইলাম, এই কালারটা বোঝা যাইতেছে না, এটা একটু দেখাই। এই দেখো লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র আর পরিকেন্দ্র একই রেখায় অবস্থিত বা একই রেখাংশ অবস্থিত। দেখো বুঝো কিনা, মানে তারা কিন্তু সমরেখ, হ্যাঁ, বা একই রেখায় একই সরলরেখায় অবস্থিত আর কি, ঠিক আছে। এখন আরেকটা কথা হচ্ছে যে এই যে ভর কেন্দ্র, এই ভর কেন্দ্রটা হচ্ছে তোমার লম্ব কেন্দ্র আর পরিকেন্দ্রকে, মানে লম্ব কেন্দ্র আর পরিকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে, বা অন্তর্বিভক্ত করে। মানে এই অংশটা হবে তোমার 2, এই অংশটা হচ্ছে তোমার 2 আর এই অংশটা হচ্ছে 1। তাহলে মনে রাখবা এর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে যে আমার এই ভর কেন্দ্রটা কী করে লম্ব কেন্দ্র আর পরিকেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কারণ বহির্বিভক্ত হলে এর বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত দেখে আমার ভিতর দিয়ে করছে আর কি, ঠিক আছে। মনে রাখো যে ভর কেন্দ্রটা কী করে লম্ব কেন্দ্র আর পরিকেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আর কি, ঠিক আছে। এই আর কি, মানে এই অংশটা হচ্ছে 2 আর এই অংশটা হচ্ছে 1, এই অনুপাতে অন্তর্বিভক্ত করবে আর কি, ঠিক আছে। সো আশা করি এইটা বুঝতে পারছো, কারণ একটা সম্পর্ক দেখানো উচিত ছিল আর কি। সো রেখাংশ আর কি, রেখাংশ বলবা, কারণ রেখা তো আমি বলছি মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। সো এটা মনে রাখো আর কি। আবার আরেকটা জিনিস জানতাম যে আমার ইসে আর কি, যে এখানে যে জানছি এখানে কিন্তু ওরা কী করছে, মধ্যমাগুলোকেও কিন্তু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে আর কি। যেমন এখানে যে এই এডি মধ্যমা ছিল, দেখো এডি প্রাইম,
এই যে এডি প্রাইম, ঠিক আছে, এটা কিন্তু 2, এটা কিন্তু 1, ঠিক আছে, মানে এটা ছিল তোমার 2, এটাও তোমরা জানো, এটা 2, এটা ছিল আমার 1, ঠিক আছে, মানে ভরকেন্দ্রটা আর কি এটি মধ্যমাকে 2:1 অনুপাতে বের হতো। আবার কি এটাও কিন্তু আমার মধ্যমা ছিল, মানে ভরকেন্দ্রটা এটা যদি 2 হয়, মানে বিজিটা 2 হলে এটা 1 হবে আর কি, ঠিক আছে। সো এটা বোঝা মানে দুইটাই 2:1 অনুপাতে বিভক্ত করতেছে, একটা হচ্ছে কি লম্বকেন্দ্র আর পরিকেন্দ্রকে, আরেকটা হচ্ছে কি মধ্যমাকে, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো আর কি, আশা করি। সো যাই হোক, এইগুলো একটু মাথায় রেখো, কারণ বেসিক জিনিস। এখন যদি তোমরা এবার আমরা একটু ম্যাথে ব্যাক করি, তাহলে দেখো তোমার 5 নম্বর যে অঙ্কটা ছিল 5-এর 3টা বিন্দু দিয়ে বলছে যে বিন্দুতে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ওই ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয় করতে কইছে আর কি, ঠিক আছে। সো পরিকেন্দ্রের সূত্রটা অনেক বড়, আমরা এটা ম্যানুয়ালি করার চেষ্টা করবো আর কি। দেখো আমি যদি একটু আঁকি, যেমন ছিল 5-এর 3, এটা একটা ভালো অঙ্ক। যেমন ধরো তোমার দেওয়া আছে বা লেট বিন্দু দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে কত 1,2, বি বিন্দু দেওয়া ছিল হচ্ছে 3,-4, আর সি বিন্দু দেওয়া আছে হচ্ছে 5,-6, ঠিক আছে। সো এই হচ্ছে আমার 3টা বিন্দু দেওয়া আছে। এখন আমি তোমার বড় ছবি আর কি চিত্র, মানে চিত্রটা আঁকা বা তোমার কি বলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে রিয়েল ছবিটা আঁকবো না, আমরা জাস্ট একটা রাফ ছবি আঁকে নেবো, ভাগিবাজি একটা ছবি আঁকি, ঠিক আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে এলে আবার রিয়েল ছবি আঁকবো আর কি, ঠিক আছে। তো দেখো আমি কি করলাম, মানে আর একটা বৃত্ত আঁকে জাস্ট মাঝখানে এটা বইরা দিতে হবে, যেহেতু পরিবৃত্ত বলছে। পরিবৃত্তের ক্ষেত্রে তো তোমরা জানো, লম্ব সমদ্বিখণ্ডক নিতাম আমরা, এত কিছু করার দরকার নেই, জাস্ট তুমি একটা কাজ করো, মানে 3টা শীর্ষ দিয়ে যাইবে আর কি বাইরের দিক থেকে, ঠিক বলছে, বা বলতে পারো যে পরিধিকে স্পর্শ করবে আর কি। সো ধরো এটা এ ছিল, এ হচ্ছে আমার 1,2, এটা ছিল বি, বি হচ্ছে আমার কত 3,-4, সি, সি ছিল আমার 5,-6, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমার মানে রাফ ছবিটা। সো আমি কি করব, এখানে আমার ছিল হচ্ছে এরকম একটা অবস্থা, এটার ব্যাসার্ধটা ছিল এরকম আর কি, ঠিক আছে। জাস্ট একটা রাফ ছবি আঁকা দিলাম, যদিও আমরা কিন্তু আগে এরকম লম্ব সমদ্বিখণ্ডক আঁকছিলাম, ওটা দরকার নাই। এটা ছিল আমার কি, এটা ছিল আমার হচ্ছে পরিকেন্দ্র, বা যেটাকে আমি বলছি পি। এখন পি ও কি বলছে যে পরিকেন্দ্র নির্দেশ, পরিকেন্দ্র ধরে দিলাম এম এন, পরিকেন্দ্রের স্থানকে এম এন ধরে নিলাম আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই 3টে বাহু কিন্তু আমার সমান, মানে পি এ তোমার পিবি পিসি, কারণ এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তোমরা তো জানোই। মানে আমরা এখানে কি করছিলাম, যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকছিলাম, এই যে এখানে, এই যে কই ভাই, এই যে পরিকেন্দ্রের লম্ব সমদ্বিখণ্ডক আঁকছিলাম, লম্ব সমদ্বিখণ্ডকে পরেরটা যোগ করেছি এখানে। তার মানে এটা তোমার কি বলে না, এই যে এইটা যোগ করে দিছি, লম্ব সমদ্বিখণ্ডকে এটা যোগ করছি, পরে আবার এখানে লম্ব সমদ্বিখণ্ডকে এটা যোগ করছি, আবার এটা যোগ করছি, এইগুলো ছিল আমার ব্যাসার্ধ। সো এটাও আমার ব্যাসার্ধ, হ্যাঁ। তার মানে এই ব্যাসার্ধ কিন্তু সমান ছিল, এখানে কিন্তু আমার ব্যাসার্ধগুলো সব সমান হবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, সুতরাং তুমি বলতে পারো পি এ ইকুয়াল টু পিবি, ইকুয়াল টু পিসি ইকুয়াল টু আর, মানে
বলতে হবে পরিবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, যদি এটা পরিবৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে মানে এটা 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 সমান, আমি ব্যাসার্ধ দিলাম আর 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 আর, বুঝতে পারছো তো? তিনটা কিন্তু আমার সমান। তোমার কাছে যদি আইডিয়া থাকে মাথায় যে চিত্র কেমন হবে, তাহলে এগুলো বের করার কোনো ব্যাপারই না। সো তিনটা আমি ধরলাম সমান আর কি ধরে নিয়েছি। তো এখন দেখো আমার এখানে আননোন কয়টা? আননোন কিন্তু দুইটা, মানে এম আর এন, আননোন দুইটা, আর এখানে আমার সমীকরণ হয় দুইটা। মানে একবার এই দুটো নিয়ে কাজ করতে পারবা, একবার এই দুটো নিয়ে কাজ করতে পারবা। তাহলে আমার এখান থেকে আমি দুইটা সমীকরণ বের করতে পারবো, মানে ওদের জন্য একটা, ওদের জন্য একটা, দুইটা সমীকরণ যদি বের হয়ে যায় আর আমার কি আননোন আছে দুইটা, তাহলে কিন্তু আমি সমাধান করলে এম আর এন এর মানটা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। সো আমরা তো জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, মানে এই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিন্তু আমরা কি করতে পারি যে ওই দূরত্বটা বের করতে পারি। ঠিক আছে, বা দৈর্ঘ্যটা বের করতে পারি। সো সেমভাবে আর কি পি এ ইকুয়াল টু পিবি ধইরা তোমরা কী করবে, একবার অঙ্কটা করবা, আবার কি করব যে পিবি ইকুয়াল টু পিসি ধইরা পিবি ইকুয়াল টু পিসি ধরে একবার করবা। ঠিক আছে, তার মানে কি আমার পি এম এনে দুইটা আননোন ছিল, এখানে আমরা কী করবো যে দুইটা সমীকরণের মাধ্যমে সলভ করতে পারবো। ঠিক আছে, সেই হচ্ছে অবস্থা। এখন কোন দুইটার সমান দিলে আর কি ভালো হবে, এই দুইটা নাকি এই দুইটা? ঠিক আছে, এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে। সবচেয়ে ভালো হবে যদি মানে দুইটা স্থানাঙ্কের কী করে বুঝ সমান থাকে আর কি। ঠিক আছে, এবার কী বলে মানে যদি কোটি আর বুঝ সমান হয় তবে তাদের সমান ধরে কাজ মানে কাজ করি আর কি সবার আগে। না সমান হলে আর কি ছোটো স্থানাঙ্ক ধরি আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তোমরা আশা করি নিয়মটা বুঝতে পারছো। যদি এরকম হয় যে ধরো অর্বুজ সমান, অর্কটি সমান আছে, এরকম একটা অবস্থা যদি হয় বা কাছাকাছি আছে, তাহলে কি করি আমরা পিএ ইকুয়াল টু পিবি দ্বারা কাজ করবো। বা অরটা যদি অর্কটি বোঝ প্রায় কাছাকাছি হয় বা সমান হয়, তাহলে কী করবো, ধরো যে কোনো একটা সমান, যেমন অর্বুজ সমান। ঠিক আছে, এরকম হলে বা এখানে যে আঁকছি আমরা, এটা কিন্তু আমার মানে কি বলে কিন্তু তোমার কোটিটা আর কি এখানে সমান, মানে মনে হইতেছে সমান আর কি। ঠিক আছে, কিন্তু সমান না যদিও, সেক্ষেত্রে আমরা কি করতাম, এই পিবি ইকুয়াল টু পিসি ধরে আঁকতাম আর কি। বা যদি সমান না হইতো এরকম, মানে কোটি বুঝে এরকম সমান যদি না হতো, তাহলে সেক্ষেত্রে ছোটো স্থানাঙ্ক যেগুলো, যেমন এখানে 1 2 আছে, এটা ছোটো কিন্তু এটা ছোটো, তার মানে কি পিএ আর পিবি ধরলে ভালো হবে আর কি। তারপরে ছোটো স্থানাঙ্ক হিসাব নিকাশটা একটু সহজ হবে তোমার কাছে। এই হচ্ছে একটা অবস্থা। ঠিক আছে, সো আমরা যদি এরকম কাজ করি, এখানে যেহেতু ওদের স্থানাঙ্কগুলো ছোটো, ওটা কিন্তু 5 আর 6 একটু বড়ো, সো আমি কী করলাম পিএ ইকুয়াল টু পিবি ধরি আর কি। ঠিক আছে, এটা আর কি। সুতরাং এখানে পিএ ইকুয়াল টু পিবি। ঠিক আছে, এখন দেখো দূরত্বের সব সূত্রই কিন্তু আমাদের রুট ছিল। ঠিক আছে, সো যদি রুট থাকে তাহলে আমরা কিন্তু রুট নিয়ে কাজ করতে পারবো না, এই জন্য আমরা বর্গ করে দেবো আর কি। সেক্ষেত্রে সেটা ভালো হবে আর কি। ঠিক আছে, মানে দূরত্বে বের করার সময় সবসময় আর কি বর্গ করে দেবা, যাতে রুটটা না থাকে। ঠিক আছে, সবসময়। সো আমি উভয় পাশকে আর কি একটু বর্গ করে দিই, যেমন পি স্কোয়ার ইকুয়াল টু পিবি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো যদি একটু মানটা বসে, পি এ কত ছিল, পি এ ছিল হচ্ছে ধরো এম মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ধরো n মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা ধরো আর কি যে m মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস n প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা একটু বড় হবে, যদিও ক্যালকুলেশনটা বড় হলে আমরা অন্য মেথডে করি। যদি এটা শেষ করি আর কি, পরে একটা দেখাইতেছি। যেমন এখানে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1, এখানে হচ্ছে প্লাস n স্কোয়ার মাইনাস 4n প্লাস 4 ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 প্লাস n স্কোয়ার প্লাস 8n
18 প্লাস 16, ঠিক আছে। সো এটা আর টু ক্যালকুলেশন করলে কী আসে দেখো, কিছু জিনিস কাটা যায়। এখানে এম স্কোয়ারটা কাটা চলে যাবে সবার আগে, যোগ হয়, তারপর যোগ বিয়োগ করলে কী আসে দেখো, এখানে -2m আছে, এখানে আছে। সো এই পাশে নিয়ে আসলে এটা দুইটা গেলে তারপরে 4m, ঠিক আছে। মানে এটাকে নিয়ে আসলে তো এটা, তার মানে 2 চলে গেলে থাকে 4m, আর হচ্ছে n স্কোয়ারও কাটা যায়, এন আছে 8n, আর হচ্ছে আচ্ছা বাকি দুই পাশে রাখি, এখানে আছে 8n, এখানে হচ্ছে 4, তার মানে যোগ হয়ে যাবে, তার মানে 12n, আমার 12n প্লাস হচ্ছে ধরো এটা যদি ওই পাশে নিয়েছে, এখানে 16 4 থাকলে তারপরে হচ্ছে 16 - 4 + 9 আছে আর কি, মানে তোমার হচ্ছে 4 25 থেকে হচ্ছে 4 আর 1 5, মানে 20 থাকে। তাহলে একটু 4 দ্বারা ভাগ করে দিলে কত আসে, বা m = 4 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 3n + 5। সো এটা হচ্ছে আমার সমীকরণ নম্বর 1 গেল আর কি, ধরো ঠিক আছে, জাস্ট 4 দ্বারা ভাগ করে দিচ্ছি। এখন 2 নম্বরের ক্ষেত্রে আমি কি করব, এখানে আবারও PA কিন্তু ছোটো ছিল, এটা স্থানাঙ্ক ছোটো, তাই পিএটা নিতেছি, পিএ নিয়ে আর এটা সি নেই, তাহলে আর PA = PC নেই। তাহলে আবার হচ্ছে মানে যেটা ছোট স্থানাঙ্ক ওটাকে 2 বার নিচ্ছি আর কি, ঠিক আছে। সো আবার কি বলতে পারো, PC, তাহলে PS হলো হচ্ছে আমাদের কত, m - n² + n - 2² m - 1² প্লাস n - 2² ইকুয়াল টু, এখানে চলেছে 5 না, m - 5² প্লাস আমার n + 6² আছে, ঠিক আছে। সো এটা সেম সূত্র আর কি, m² - 2m + 1 প্লাস n² - 4n + 4 ইকুয়াল টু, এখানে আসে m² - 10m + 25 প্লাস n² প্লাস 12n + 36, তাহলে এখানে আবার m² যায়, n² যায় কাটা। তাহলে দেখো এখানে mটা যদি রাখি, তাহলে এখানে আছে 2m, এপাশে 10m, 8m থাকে, 8m ইকুয়াল টু, দেখো n আছে কত, এখানে 12টা n থেকে যদি 4nটা যোগ হয় তাহলে 16n, 16n, আর সংখ্যা আছে কয়টা, 25 আর 36, তোমার 36 আর হচ্ছে 4, তাহলে 4 গেলে 32 + 25, 5 আছে, 5 30, 5 আছে, এখানে হচ্ছে তোমার 5 থেকে যদি জায়গা তাহলে 20 আর হচ্ছে 36, তাহলে হচ্ছে 56 + 56 আর কি, ঠিক আছে। সো এখন এটাকে যদি আমরা 7 × 56 হয়, আর এটা হচ্ছে 8 × 2 হয় 16, তাহলে আমি 8 দ্বারা ভাগ করে দিলে m = কত থাকে, 2n + 7, সমীকরণ নম্বর 2। তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি, আর হচ্ছে আমার কি দুইটা আননোন ছিল, তাহলে আমি কিন্তু 1 আর 2 সমীকরণ থেকে মানগুলো বের করে ফেলাতে পারি, মান বসাই দিলে হয় আর কি, ঠিক আছে। 1 আর 2 হইতে আমরা কি বলি, এর মানটা যদি বসাই দিই, 1 নম্বর কি ছিল এইটা না, তাহলে 3n + 5 = লিখতে পারবো, এটা দুইটাই m আর কি, 3n + 5 = 2n + 7, ঠিক আছে। তাহলে এটা নিলে n = কত আসে, n = আর ওই পাশে চলে গেলে 2, সো এটা মানে বিএস, তাহলে n এর মান 2 পাই গেছি। সো এবার 2 নম্বর সমীকরণ থেকে তুমি n এর মান যদি 2 বসাই দাও, তাহলে 4 + 7 কত আসে, 4 + 7 11, তাহলে সুতরাং তোমার নির্ণয়
নির্ণয় কি পরিকেন্দ্রের স্থানাঙ্ক হবে তোমার পি ছিল 11,2, কারণ এম তো ছিল তুমি ভুজ আর এন তো ছিল কোটি, এটাই অ্যান্সার। দেখো এটা কঠিন না খুব, তবে একটু বড় হয়েছে। হ্যাঁ, সো যদি ক্যালকুলেশনটা এরকম বড় হয় আমরা আসলে এই মেথডে করি না, আমরা আরেকটা মেথডে করি। তবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ রূপন্তিতে সেম একটা ম্যাথ আছে, আমি ওইটা একটু দেখা দিতেছি। এটা একটু ভালো অঙ্ক ছিল পরিকেন্দ্র দিয়ে। এরপরে একটু দেখাই, তাহলে রূপন্তি থেকে একটা অঙ্ক দেখাই তোমাদের, সেম টাইপের অঙ্ক, তবে এটা একটু ভিন্ন মেথডে করব। রূপন্তি প্রকাশনী খুবই ভালো লাগছে আর কি, তবে কেন যেন কলেজ এটা আর কি ফলো করতে চায় না। আমি এটা থেকে আর কি বহুত অঙ্ক করছিলাম অনেক চ্যাপ্টারের এখানে। সো দেখো আমি হচ্ছে তোমাদের 3.1টা দেখাবো। এখানে দেখো 10-এর 3 নম্বর অঙ্ক যদি দেখি, সেম অঙ্ক। দেখো কি বলছে যে একটি ত্রিভুজের শীর্ষত্বয় দেওয়া আছে 3টা হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ও পরিব্যাস নির্ণয় করা আর কি, ঠিক আছে। পরিকেন্দ্র নির্ণয় করতে হলে তুমি পরিব্যাসও পাওয়া যাবে, কোনো সমস্যা না। সো তোমরা 3টা বই কিনবা, যেমন আমি 10 নম্বর যদি দেখাই রূপন্তির প্রকাশনে সেম অঙ্ক 10-এর 3। যেমন এটার ক্ষেত্রে আমি একটু রিয়াল চিত্র আঁকার একটু চেষ্টা করি। এটা একটু মানে মেথড 2 ধরো, এটা ওই মেথডে তো করতে পারবোই, এটা হচ্ছে মেথড 2। 2 নম্বর একটা পদ্ধতি দেখাই, x প্রাইম y প্রাইম, এটা হচ্ছে আমার 0 বিন্দু, ঠিক আছে। সো এটা একটা বিন্দু দেওয়া আছে, কারণ 3টা বিন্দুর ভিতরে একটা বিন্দু দিয়েছে 0 0, যেমন লেট একটা বিন্দু 0,0, আর ধরো এ বিন্দু দিয়েছে হচ্ছে 4,0, আর বি বিন্দু দিয়েছে হচ্ছে তোমার 0,8। সহজ এই বিন্দুগুলা। তাহলে এটা যদি এরকম হয়, আর অঙ্কগুলো আসলে একটু ছোট করতে গেলে তোমার রিয়াল ছবি আঁকা লাগে। এখানে যেমন আমরা কোনো মতে রাফ ছবি আঁকছি, যাতে তোমার, কারণ আগে আমাদের একটা আইডিয়া ছিল কিন্তু বড় হয়ে গেছে, সো আমরা চাইতেছি একটু ছোট করতে, ঠিক আছে। সো এখন বিন্দুগুলো যদি নিয়ে দেখো, এই বিন্দুটা হচ্ছে 4,0, মানে তোমার কোটির মান হচ্ছে তোমার 0, তার মানে অবশ্যই এখানে হবে। যেমন ধরো 1 2 3 4, ধরো এখানে নিলাম আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ধরো এই বিন্দু, আর একটা হচ্ছে বি বিন্দু দেওয়া হচ্ছে 0,8, যেহেতু ভুজের মান 0 অবশ্যই ওয়াই অক্ষর উপর হবে আর কি। তাহলে 1 2 3 4 5 6, মানে যে কোনো একটা বড় আমি একটা ত্রিভুজ এঁকে ফেলাই, মানে বৃত্ত এঁকে ফেলাই, এরপরে নামটা দিয়ে দিই, কারণ হবে না আর কি। এটাকে তো আর কেন্দ্র করে না, ধরো এমন একটা আঁকবো, মানে এখান দিয়েও যাবে, এখান দিয়েও যাবে আর কি। এরকম এইটা কোথায় আসে, 1 2 3 4 5 8টা হবে, যদি এত বড় নেওয়া যাবে না। ধরো এখানে দিই আমি, ধরো এটাই এইটার মোটামুটি বি হচ্ছে আমার 0,8, তো ঠিক আছে। সো আমি কি করলাম, এটাকে একটু যোগ করে দিই। সো যদি এটাকে যোগ করে দিই, তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, মানে ও এ বি একটা ত্রিভুজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। কারণ এটা আমার একটা বিন্দু ছিল, ও এ বি একটা ত্রিভুজ। এখন দেখো আমার যদি ত্রিভুজটা একটু আঁকি, তাহলে ত্রিভুজটা কীরকম হয়। ত্রিভুজটা হচ্ছে, যেহেতু পরিবৃত্ত বা পরিকেন্দ্র নিয়ে কথা বলছে, অবশ্যই কিন্তু আমার ত্রিভুজটা কী করবে, মানে এই 3টা বিন্দু দেওয়া যাবে আর কি। সো ওইটাকে আর কি কীভাবে আঁকা যায়, দেখো যদি এরকম করে আঁকি,
দুঃখজনক বিষয়টা। কাছাকাছি গেছি। আরে ভাই আবার গেল বড় হয়ে, এমনি রাখতে পারতেছি না। আচ্ছা দেখো, বিরক্তই লাগতেছে। আচ্ছা যাই হোক, এটা ধরো এখান দিয়ে গেছে আর কি, ঠিক আছে। তার মানে আমার এই যে বৃত্তটা হলো, এটা কিন্তু অবশ্যই কি হবে, আমার যেহেতু এই ত্রিভুজটা কি করছে, ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে গেছে, অবশ্যই এটা কি হবে, পরিবৃত্ত হবে, ঠিক আছে। আর পরিবৃত্তের তোমার যে পরিকেন্দ্র সেটা হবে এখানে। এটা হচ্ছে আমার পরিবৃত্ত। এখন দেখো যে আমরা তো জানি যে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যদি 2টা পার্ট যোগ করে দাও সেটা কিন্তু হয় ব্যাস, ঠিক আছে। সেটা হয় তোমাদের ব্যাস আর কি, মানে এই কেন্দ্র দিয়ে যে গেছে বা এদিক দিয়ে যে গেল কিন্তু এটা ব্যাস হবে আর কি। এটা তো তোমরা আগে থেকে জানো, মানে বৃত্তের যদি কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে ওটাকে বলা হবে ব্যাস আর কি, ঠিক আছে। মানে 2টা পার্ট যোগ করে দিলে ওটা হবে ব্যাস, ঠিক আছে। সো এটা গেল আর কি। এখন দেখো আমি যদি একটা রাফ ছবি তোমাদের দেখাই একটা জিনিস বোঝানোর জন্য, যেমন এখানে দেখো যেমন এটা হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র আর কি। সো এই বৃত্তের কেন্দ্র দিয়ে যদি আমি কি করি, এরকম যোগ করে দিই আর কি, তাহলে এটা হচ্ছে কেন্দ্র সি বা ও ধরতে পারো আর কি। যোগ করে দিলে কিন্তু এই যে এ বি আছে, এটা কিন্তু আমার কি ব্যাস, এটা হচ্ছে ব্যাস, কারণ বৃত্তের কেন্দ্র দিয়ে আমরা ওই পরিধির যে সংযোগ রেখা ওটা হচ্ছে ব্যাস। তাহলে এটা গেল। এখন দেখো পরিধির উপরে যদি আমি একটা বিন্দু নিই, ধরো এখানে একটা বিন্দু নিই, একদম উপরে একটা বিন্দু নিলে আমি যদি এখন যোগ করে দিই, মানে ব্যাসের 2টা প্রান্ত বিন্দু থেকে শিট যোগ করে দিলাম আর কি, মানে ব্যাসের 2টা প্রান্ত বিন্দু দিয়ে আমি কি করলাম, এখানে একটা সি বিন্দু নিয়েছি, সি বিন্দুকে আর কি যোগ করে দিছি আর কি, ঠিক আছে। তাহলে কি করছি, এসি আর বিসিকে যোগ করে দিছি আর কি, ঠিক আছে। বা ব্যাসের যে প্রান্তবিন্দু ছিল প্রান্তবিন্দুর সাথে যোগ করে দিছি আর কি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু জানি এই যে সি কোণটা, এটা কিন্তু আমার অর্ধবৃত্তস্থ কোণ, তোমরা তো জানো আর কি। এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ না, কিন্তু এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। একটু আগে আমি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কিন্তু দেখাচ্ছি, যে এখানে এই যে এখানে দেখাচ্ছিলাম, এই যে কেন্দ্রস্থ কোণ ছিল, বৃত্তস্থ কোণ ছিল আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। সো আর আমরা জানি কিন্তু অর্ধবৃত্তস্থ কিন্তু সবসময় এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি আর কি। মানে যদি তুমি একটা কাজ করতে পারো যে বৃত্তের যেই ব্যাসটা ছিল ওই ব্যাসের 2টা প্রান্তবিন্দু থেকে কি করছো, যোগ করে দিলে যে কোণটা পাইবে ওইটা হচ্ছে তোমার অর্ধবৃত্তস্থ কোণ আর কি, ঠিক আছে। মানে একমাত্র ব্যাস দিয়ে যোগ করলে এটা পাইবে, ব্যাস ছাড়া পাইবে না। মানে এই যদি ব্যাস না হয় তাহলে কিন্তু আমার কোণ সিটা 90 ডিগ্রি হবে না, মানে অর্ধবৃত্তস্থ কোণ হবে না, ঠিক আছে। কারণ একটু দেখাই তোমাদের, যেমন ব্যাস না হলে ধরো এটা একটু আমি একটু কী করলাম, নিচে নিলাম, এটা তো আমার ব্যাস না অবশ্যই, কারণ এটা কিন্তু দেওয়া যায় নাই। সো এবার একটু যোগ করে দেখো, এটা ছোটো হয়ে যাবে। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটো, এই যে কোণটা আছে এখানে এটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটো, ঠিক আছে। বা তুমি কী করলা, একটু বড় নিলা, তুমি কী করলা উপরে নিলা, একটু উপরে নিয়ে দেখো আরও বড় হয়ে যাবে,
এটাও কিন্তু আমার ব্যাস দেওয়া যায় নাই। দেখো এই কোনটা বড় হয়ে গেছে আরও, এটা কিন্তু অনেক বড় কমে গেছে, 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, আরও নিবে আরও বড় হবে, এর নিচে নিবে আরও আরও ছোটো হবে। তার মানে এই জিনিসটা বুঝতে পারছো যে একমাত্র ব্যাসটা দিয়ে যদি আমি কি করি, ওই বৃত্তের পরিধির উপর যে বিন্দুটা নিয়ে যোগ করে দিই, তাহলে ওই যে কোণটা উৎপন্ন করবে ওটাই হবে অর্ধবৃত্তস্থ কোণ বা এক সমকোণ। ঠিক আছে, বুঝতে পারছো তো? শুধুমাত্র ব্যাসটাই কি করে, ব্যাসটাই হচ্ছে বৃত্তের পরিধির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। মানে এই ব্যাসটাই কি বৃত্তের পরিধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটাকে আমরা বলছি অর্ধবৃত্তস্থ কোণ আর কি, অর্ধবৃত্তস্থ কোণ আর কি। ঠিক আছে, সো তাহলে দেখো আমার এইটা যদি একটু এখানে যদি একটু চিন্তা করি, দেখো এটা কিন্তু ছিল আমার কি, এটা ছিল আমার ব্যাস, কারণ এটা কিন্তু আমার বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, দেখতে পাইছো তো আর কি। যদি এটা বৃত্তের কেন্দ্র দেওয়া যায় থাকে, তাহলে আমি যদি কি করি, এই কোণটা কিন্তু আমার হবে, কারণ দেখো এটা যদি আমার কি করে বৃত্তের কেন্দ্র দেওয়া যায়, তাহলে আমি কি করছি, এই ব্যাসের যে প্রান্তবিন্দু ছিল এই প্রান্তবিন্দু দিয়ে কিন্তু এই যে যোগ করে দিয়েছি আর কি এখানে। মানে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু ছিল ও, তাহলে এই ব্যাসের প্রান্তবিন্দু ছিল এ আর বি, এটা যোগ করে দিয়েছি আর কি। যোগ করে দিলে কিন্তু আমার এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে, বা এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, বা এটা 90 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে তুমি বলতে পারো যে কোণ এ ও বি, এ ও বি এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। আর এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে অবশ্যই আমার এবি কি, এবিটা হচ্ছে আমার, তুমি বলতে পারো হচ্ছে ব্যাস। ঠিক আছে, এবিটা অবশ্যই কি আমার ব্যাস। তার মানে যদি কোণ এ ও বিটা আমার অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে আমার এবিটা অবশ্যই কি হবে, ব্যাস হবে। ঠিক আছে, আর অর্ধবৃত্তস্থ কোণ অবশ্যই কি এক সমকোণ। ঠিক আছে, বৃত্তের পরিধিতে কি করে তোমার বলতে পারো যে অর্ধবৃত্তস্থ কোণ, মানে বৃত্তের পরিধিতে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ উৎপন্ন করে আর কি, বা তৈরি করে। এটা এখানে বুঝতে পারছো আশা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা আমার ব্যাস, এটা কিন্তু আবার এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু ছিল অতিভুজ। যদি এটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা অতিভুজ হয়। তাহলে অতিভুজ আর ব্যাসটা কিন্তু সেম আমার এখানে। ঠিক আছে, এবিটা কিন্তু এখানে অতিভুজ, হ্যাঁ, যা ব্যাস এখানে। ঠিক আছে, তার মানে এটা তো বুঝতে পারছো যে ব্যাসের যে মধ্যবিন্দু আছে সেটা ছিল আমার কি, পরিকেন্দ্র। ঠিক আছে, এটা ছিল আমার পরিকেন্দ্র। আর তোমরা এখানে তো দেখতে পেয়েছো, সো এটা তো আগে কেন্দ্র ছিল, এটা ছিল আমার হচ্ছে পরিকেন্দ্র। আমি এটা আগেই বলছি, কারণ পরিকেন্দ্র যদি না হইতো তাহলে তো ত্রিভুজটা এভাবে যাইতো না। আর পরিকেন্দ্র যদি না হইতো এটা কিন্তু, তাহলে এটাও কিন্তু ব্যাস হইতো না। তার মানে এটা ছিল আমার পরিকেন্দ্র, আর পরিকেন্দ্রের মধ্যে দিয়ে কি আমার ব্যাসটা গেছে, বা এটাই কিন্তু আমার অতিভুজটা গেছে। ঠিক আছে, এটাই আমার অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাসের মধ্যবিন্দু হয় কি পরিকেন্দ্র। ঠিক আছে, এটা এখানে হয়েছে, আর এই আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আর কি ব্যাসের যে মধ্যবিন্দু সেটা ছিল আমার পরিকেন্দ্র আর কি। ঠিক আছে, তাহলে পরিকেন্দ্রকে আমি বলতে পারি পি। আছে তোমাদের ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে পরিকেন্দ্র পি। তাহলে দেখো আমরা এই সমকোণী ত্রিভুজের জন্য কিন্তু আমরা পরিকেন্দ্র দেখে ফেলাইছি। ঠিক আছে, এখন যদি আমি একটু আগের চিত্রটা যদি একটু দেখাই, মানে ওইখানে যে চিত্রটা আঁকছিলাম ওইটার জন্য যদি দেখাই, ওইখানে কেমন হবে, একটু আগের চিত্রটা যদি একটু দেখো, মানে এইরকম একটা অবস্থা ছিল। এটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তবে সবার ক্ষেত্রে সেমই আর কি। যদি দেখাই, দেখো এটা তো ছিল আমার কেন্দ্রই অলরেডি। সো আগের চিত্রটা ছিল এই যে এটা। ঠিক আছে, এইটা এর ক্ষেত্রে যদি দেখাই, সো আমি কি করতে পারি, এখানে আমি ধরো এটা ছিল আমার এবিসি।
এবিসি ছিল আর কি। সো এটা যদি আমার কেন্দ্র হয়, এটা ছিল আমার কেন্দ্র আর কি। মানে সমকোণী ত্রিভুজ ছাড়াও এখানে দেখাতে পারবো যে ব্যাসের যে মধ্যবিন্দু হয় এটা কিন্তু আমার সেটা হচ্ছে পরিকেন্দ্র। যেমন এখান দিয়ে দেখো আমরা কিন্তু এরকম আঁকছিলাম, মনে আছে তো তোমাদের? আমরা এটার সময় ব্যাসার্ধ নিয়ে কী করছিলাম, তোমার বৃত্তটা আঁকছিলাম আর কি। ঠিক আছে, তো এটা ছিল আমার ব্যাস। এখন ব্যাস আমি যদি একটু যোগ করে দিই এটা অন্য কালার দিয়ে, দেখো এটা ছিল আমার পরিকেন্দ্র বা যেটাকে বলছি আমরা পি। ঠিক আছে, এখন পরিকেন্দ্রের মধ্য দিয়ে কিন্তু আমার ধরো এই রেখাটা গেছে আর কি। ঠিক আছে, আর এগুলো ছিল আমার আর, এটা ছিল আর, ছিল আর, এটা ছিল আর। সো এখন দেখো আমার এই যে রেখাটা এখানে, এটা কিন্তু আমার কী করছে, কেন্দ্র দিয়ে গেছে মানে ব্যাসের মধ্যে। তাহলে এটা কি হবে, এটা হবে কিন্তু আমার, তুমি বলতে পারো যে এটা কিন্তু আমার ব্যাস হবে। ঠিক আছে, সো এটাকে আমি ব্যাস বলতে পারি, ব্যাস। এখন এটা যদি ব্যাস হয় তাহলে আমি কী করি, মানে পুরোটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, আর এগুলো ছিল ব্যাসার্ধ আর কি, ছোটো ছোটো ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ। এখন আমি কি করলাম, এই এটা যেহেতু ব্যাস, আমি ব্যাস থেকে কী করলাম যে ওই মানে পরিধির উপর একটা বিন্দুতে কী করলাম, যোগ করে দিলাম আর কি। মানে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু আছে, ধরো এ বি সি, এটা আমি যে কোনো একটা দিই, ধরো ডি দিলাম আপাতত। এই বিডি যে ব্যাস ছিল, এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থেকে আমি কী করছি, পরিধির উপর কী করছি, একটা বিন্দুর সাথে যোগ করে দিচ্ছি। তাহলে এই যে কোণটা আছে এইটাই হচ্ছে আমার 90 ডিগ্রি, বা এটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ, যেটা এক সমকোণ। ঠিক আছে, আমি এখানে এটা দেখাচ্ছি আর কি। মানে এই পুরোটা হবে 2r, এটা যদি আর হয় এটা হবে, এটা আর, তার মানে পুরোটা কি 2r, 2r। ঠিক আছে, এটা আর হলে এটা আর হবে, পুরোটা হচ্ছে 2r। ঠিক আছে, আর পি হচ্ছে আমার ব্যাসের মধ্যবিন্দু। এটা ছিল কি আমার, বলতে পারো ব্যাসের মধ্যবিন্দু। ঠিক আছে, ব্যাসের মধ্যবিন্দু, বা এটাকে বলছি আমরা পরিকেন্দ্র, পরিকেন্দ্র আর কি। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পারছো। মানে সমকোণী ত্রিভুজ ছাড়াও কিন্তু আমরা এটা দেখালে এরকম আসে। ঠিক আছে, এটা ছিল আমার ব্যাসের মধ্যবিন্দু, বা এটাকে আমরা বলছি পরিকেন্দ্র। ঠিক আছে, আর এটা ছিল আমার অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ যেটাকে আমরা বলছি 90 ডিগ্রি। ঠিক আছে, সো এই গেল। তার মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি মানে ব্যাস পরিকেন্দ্র, এটা ছিল আমার ব্যাস, আর পরিকেন্দ্র তো আমি দেখাইছি, পাশাপাশি আমি কি অর্ধবৃত্তস্থ কোণ এইভাবে দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। সো এইখানেও সেম, এখানে সেম ঘটনাটা আমরা ঘটাইছি। মানে এটা ছিল আমার হচ্ছে বৃত্ত। সো বৃত্তের যে কেন্দ্র আছে, এই কেন্দ্রতে আমি কী করছি, ব্যাসের মধ্যবিন্দু ছিল আমার পরিকেন্দ্র। আর এই যে ব্যাসের যে দুইটা প্রান্তবিন্দুর সাথে আমি যদি কী করি, পরিধির উপর একটা বিন্দু নেই, তাহলে যে বিন্দুটা আসে ওটাই কি আমার অর্ধবৃত্তস্থ কোণ হয় আর কি। ঠিক আছে, যে বিন্দু দুইটা আর কি তোমার সংযোগ সেট করবে আর কি, ওইটাই হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ আর কি। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো।
এখন দেখো, সো এটা আশা করি বুঝতে পারছো। তবে আমাদের এর আগে কিন্তু যেই চিত্রগুলো দেখছি, এই চিত্র বলো বা এখানেও যে চিত্রটা আমি আঁকছিলাম আর কি, এই যে এখানে যে চিত্র আঁকছি, ঠিক আছে, তারপরে এই যে এখানে যে আঁকছি, এখানে কিন্তু মানে ত্রিভুজের কোনো বাহুই কিন্তু আমার ব্যাস হয় নাই আর কি, বা এটার মধ্য দিয়ে যায় নাই আর কি। কিন্তু এখানে কিন্তু একমাত্র কি হয়েছে, আমার ত্রিভুজের একটা বাহু কিন্তু ব্যাস হয়েছে আর কি, দেখতে পাইছো? এই যে এটা ব্যাস হয়েছে, এটা কিন্তু ত্রিভুজের একটা বাহু, মানে এবি একটা বাহু আর কি, এই একটা বাহু, একটা বাহু, একটা বাহু আর কি, ঠিক আছে। কিন্তু এখানে হয়েছে আর কি সমকোণী ত্রিভুজ। তাহলে যদি দেখো যে পরিবৃত্তর ভেতরে একটা সমকোণী ত্রিভুজ আছে, মানে পরিবৃত্তের ভেতরে যদি দেখো যে একটা সমকোণী ত্রিভুজ আছে, তবে অবশ্যই তার অতিভুজটা কী হবে, ব্যাস হবে আর কি, ঠিক আছে। সো এখানে আমরা কী করছি, এই পরিবৃত্তের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাহলে আমার তার অতিভুজটা কী হয়েছে, তার ব্যাস হবে আর কি, ঠিক আছে, অবশ্যই তার ব্যাস হবে। এটা মানে কিওয়ার্ডগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আর অতিভুজ যদি ব্যাস হয়, তাহলে ব্যাসের মধ্যবিন্দু কিন্তু আমার কেন্দ্র, তাহলে আমি কিন্তু কেন্দ্রটা একদম সহজে এখন এমএন ধরে তুমি বের করতে পারো বা সোজাসুজি বের করতে পারবো, কারণ এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা মধ্যবিন্দু পাওয়া যাবো আর কি, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি একটু অঙ্কটা করে ফেলাই, যেমন এটা তো আমরা ও পাইছি 90 ডিগ্রি, তাহলে দেখো এ বিটা আমরা বের করে ফেলতে পারবো আর কি। দেখো যদি এ বি দূরত্বটা বের করে ফেলে অতিভুজটা, তাহলে কি আসে দেখো, সুতরাং এ বি ইকুয়াল টু তোমার আসবে হচ্ছে, এখানে যদি ই করে দাও, এবি দূরত্ব করলে হচ্ছে 0 আসে, তাহলে 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে কত আসে, √16 প্লাস 64, তাহলে আসবে হচ্ছে 80 আর কি, √80 আসে। √80 বাংলা আসে হচ্ছে তোমার 4√5 একক আসবে। এবি দূরত্ব পেয়ে গেছে, মানে ব্যাসটা পেয়ে গেছে বা অতিভুজ পেয়ে গেছে আর কি, ঠিক আছে, এই পেয়ে গেছে। এখন যদি তোমার এ বিটার মধ্যবিন্দু যদি কি হয়, তোমার পি হয়, তাহলে দেখো আমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, মানে ব্যাসটা বের করতে পারছে, ব্যাসটা আগে বের করে ফেলাইলাম। এখন হচ্ছে আমার পরিকেন্দ্রের কি বলছে যে স্থানাঙ্ক যাচ্ছে, সুতরাং আমি এখানে যদি লেখা যে পি কি পরিকেন্দ্র হচ্ছে এবি ব্যাসের মধ্যবিন্দু, যদি এটা মধ্যবিন্দু হয়, তাহলে সুতরাং পি হবে কি, দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে এটা প্লাস এটা, মানে 4 প্লাস বা 0+4/2, এই একটা, আরেকটা হচ্ছে তোমার 8+0/2, ঠিক আছে। তাহলে দেখো কত আসে, বা এটা আসবে হচ্ছে পি স্থানাঙ্ক আসবে 2,4, ঠিক আছে। তাহলে এটা পেলাম হচ্ছে 2,4। সো এই হচ্ছে অবস্থা, দেখো এই নিয়মে আমরা করতে পারি আর কি। তো মনে রাখবা যে পরিবৃত্তের ভেতরে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে কি হবে, ওটার যে অতিভুজটা, ওই অতিভুজটা হবে ব্যাস আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অ্যান্সার। সো এই মেথডেও তুমি করতে পারো, যদি এটা নিয়ে চিন্তা করে এইভাবে করো। এই মেথড আর ফার্স্ট মেথডে আমরা কী করছি, ব্যাসার্ধগুলো আর কি সমান ধরে করে ফেলেছি, তবে এই ক্ষেত্রে ক্যালকুলেশন একটু বেশি হয়। সো ক্লাসটা একটু লং হয়ে গেছিলো, আসলে আজকে 2টা ক্লাস নিয়েছি, দেখা যায় আমার মাথা নিজেরই কাজ করতেছে না। সো অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলাই, তবে তোমরা একটু কনসার্ন বা একটু অ্যালার্ম থাইকো, তাহলে দেখা যাবে যে ভুলগুলো একটু ধরতে পারবে তোমরা, সমস্যা নেই, এই আর কি। সো এই 2টা মেথডে তোমরা পরিবৃত্তের সমস্ত অঙ্ক করতে পারবে, সমস্যা নেই, এখানেও করতে পারবে, নেক্সটে থাকলে তাও করতে পারবে। সো আজকে থাক এই বন্ধুই।